পৃথিবীর ইতিহাসে এমন কিছু বীর মুসলিম যোদ্ধা রয়েছে যাদের নাম শুনলেই শত্রুরা ভয়ে কাঁপত। এসব মুসলিম যোদ্ধারা তাদের সাহস ও শক্তি দিয়ে সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে। তারা ছোট ছোট দেশগুলোকে বড় রাজ্যে পরিণত করেছে। আজকে আমরা জানবো ইতিহাসের সবচেয়ে সেরা 15 জন মুসলিম যোদ্ধা সম্পর্কে। যদিও সকলকে সিরিয়াল করা যায় না, তবুও বলার ক্ষেত্রে একটি সিরিয়াল মান্য করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। সেরা 15 জন মুসলিম যোদ্ধাদের তালিকায় 15 নম্বরে রয়েছেন মুঘল সম্রাট আকবর। তার পুরো নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, যিনি 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। পৃথিবীর ইতিহাসে ইনি মহান শাসকদের অন্যতম হিসাবে মহামতি আকবর নামেও পরিচিত। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। 14 নম্বরে রয়েছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর। ভারতীয় উপমহাদেশে পরাক্রমশালী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তিনি শুধু ঐতিহাসিক চরিত্র নন, বিতর্কিতও বটে। 14 ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু এই দিনটি যে এক ঐতিহাসিক ব্যক্তিত্বের জন্মদিনও বটে সেটা খুব কম মানুষই জানেন। 1483 সালের 14 ফেব্রুয়ারি বর্তমান উজবেকিস্তানের আন্দিজানে জন্ম হয়েছিল মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা বাবরের। ভারতের একটা অংশের মানুষ সম্রাট বাবরকে আক্রমণকারী বলে মনে করে থাকেন, আর অযোধ্যায় তার নাম অনুসরণে বাবরি মসজিদ তৈরি করা হয়, যেটা নিয়ে বর্তমানে দ্বন্দ্ব চলছে। 1526 সালে পানিপথের যুদ্ধে বিজয়ের পর বাবর সেখানে একটি মসজিদ বানিয়েছিলেন, যেটাও আজ রয়েছে। এই লিস্টের 13 নম্বরে রয়েছে কুতুবউদ্দিন আইবেক। বিস্তারিত না জানলেও এই নামটা মোটামুটি আমাদের সবার কাছেই পরিচিত। দিল্লির সিংহাসনের মামলুক সাম্রাজ্যের এই সুলতান প্রথম জীবনে ছিলেন একজন ক্রীতদাস, যাদের বলা হতো গোলাম। এই গোলাম হতেই তিনি পরবর্তীতে সম্রাট হন। বুঝতেই পারছেন একজন ক্রীতদাস থেকে রাজা হওয়া কতটা কঠিন। মৃত্যুর পূর্বেই মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে তার ভারত রাজ্যের উত্তরাধিকারী মনোনীত করে মালিক উপাধিতে ভূষিত করেন। 1206 খ্রিস্টাব্দের 24শে জুন ঘুরির মৃত্যুর 3 মাস পর আনুষ্ঠানিকভাবে কুতুবউদ্দিনের রাজ্যাভিষেক সম্পন্ন হয়। যাই হোক, আমাদের আগে যারা এই পৃথিবী ভ্রমণ করে গেছেন এবং জানার, মানার, বোঝার আর স্মরণীয় কাজ করে গেছেন, তাদের নিয়ে গঠিত হয় ইতিহাস। তাদের মধ্যে যেমন ভালো ইতিহাস রয়েছে, তেমনই রয়েছে খারাপ ইতিহাস। আজকের মুসলিম যোদ্ধাদের তালিকায় 12 নম্বরে রয়েছেন উসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা মহাবীর, মুসলিম ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র আর্তুগুল আর হালিমা সুলতান এর পুত্র গাজী উসমান বে। আপনারা চাইলে তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা নিয়ে একটি ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ। সেরা মুসলিম যোদ্ধাদের তালিকায় 11 নম্বরে রয়েছেন খিলজি বংশের দ্বিতীয় শক্তিশালী শাসক আলাউদ্দিন খিলজি। তিনি দিল্লিতে বসে ভারতীয় উপমহাদেশে খিলজি শাসন পরিচালনা করেছেন। একাধারে তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক, চৌকস জেনারেল আর দুর্ধর্ষ যোদ্ধা। মৌর্য সম্রাট অশোকের পর তাকেই একমাত্র সম্রাট হিসাবে বিবেচিত করা হয়, যিনি গোটা হিন্দুস্তানকে এক সুতোয় গাঁথতে পেরেছিলেন। আলাউদ্দিন খিলজি ছোটবেলা থেকেই একজন দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন। তরবারি ও অর্শ দুটো চালানোর ক্ষেত্রেই তিনি ছিলেন সমান দক্ষ। তিনি এত বেশি পরিমাণ শহর আর নগর জয় করেছিলেন যে তাকে সিকান্দার সানি বা দ্বিতীয় আলেকজান্দ্রার উপাধিও দেওয়া হয়েছিল। 10 নম্বরে রয়েছে সুলতান রুকনউদ্দিন বাইবার্স। সহস্র বছরের ইসলামের গৌরবের ইতিহাসে যেসব অকুতোভয় বীরদের নাম আমরা শুনি, তাদের মধ্যে অন্যতম হলেন মিশরের সুলতান রুকনউদ্দিন বাইবার্স আল জাহির, যাকে বলা হয় মামলুক সালতানাতের আক্ষরিক প্রতিষ্ঠাতা। নীল চোখের অধিকারী সেই বালককে 8 বছর বয়সে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় দামেস্কের বাজারে। আলাউদ্দিন আল তাকিন নামের এক ব্যক্তি মাত্র 800 দিরহামের বিনিময়ে বাইবার্সকে ক্রীতদাস হিসাবে ক্রয় করেন। 1977 সালে দামেস্কে মৃত্যুবরণ করা সুলতান রুকনউদ্দিন বাইবার্স আল জাহির ইসলামের ইতিহাসে এক অনুপ্রেরণার নাম। সেরা 15 জন যোদ্ধাদের লিস্টে 9 নম্বরে রয়েছেন শহীদ টিপু সুলতান। টিপু সুলতান ছিলেন উপমহাদেশের মহীশূর রাজ্যের শাসক। এর পাশাপাশি তিনি একজন আলেমে দ্বীন ছিলেন।
তার সাহসিকতা ও বীরত্ব ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। আজীবন সে ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আর তারাই তাকে শেরে মহীশূর বলে খেতাব দিয়েছেন। টিপু সুলতান ছোটবেলায় সিংহ নিয়ে খেলা করতেন। তাকে নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ একটি ভিডিও আপলোড করা হবে। বীর যোদ্ধাদের তালিকায় ৮ নম্বরে রয়েছেন আর্তুগুল গাজী। ইতিহাসের মুসলিম যোদ্ধাদের তালিকায় ৮ নম্বরে রয়েছেন আর্তুগুল গাজী। তাকে চিনে না এমন লোক খুব কমই রয়েছে। তিনি উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, প্রথম উসমানের পিতা। তাকে নিয়ে বর্তমানে সিরিজ চলতেছে। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই তালিকায় ৭ নম্বরে রয়েছে সুলতান মাহমুদ গজনবী। তিনি ১৭ বার ভারতে অভিযান পরিচালনা করেন এবং প্রত্যেকটি যুদ্ধে বিজয়ী হন। তার ১৬ নম্বর অভিযান ছিল সোমনাথ মন্দির আক্রমণ, এবং এখান থেকে তিনি ২ কোটি স্বর্ণমুদ্রা সহ প্রচুর ধন সম্পদ পান। তিনি ইসলামের বীর যোদ্ধাদের মধ্যে অন্যতম। এই তালিকায় ৬ নম্বরে রয়েছেন মুহাম্মদ বিন কাসিম। ৭১২ সালে মাত্র ১৭ বছর বয়সে তৎকালীন রাজা দহিরকে পরাজিত করে সিন্ধু জয় করেন। তারপর সিন্ধু ইসলামী খেলাফতের অংশ হয়। পরাজিত হওয়ার পর রাজা দহিরের শিরচ্ছেদ করা হয় এবং তার মাথা বসরার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠানো হয়। আমি জীবনে অনেকের জীবনী পড়েছি, কিন্তু যখন এই মুহাম্মদ বিন কাসিমের জীবনী অধ্যয়ন করলাম তখন আমি কান্না ধরে রাখতে পারিনি। সেরা ১৫ জন যোদ্ধার তালিকায় ৫ নম্বরে রয়েছেন তারিক বিন জিয়াদ। ৭১১ খ্রিস্টাব্দের ৯ জুলাই ৭,০০০ অকুতোভয় বারবার মুজাহিদ নিয়ে আন্দালুসিয়া, যার বর্তমান নাম স্পেন, সেখানের সমুদ্র সৈকতে অবতরণ করার পর নিজেদের জাহাজগুলোতে আগুন লাগিয়ে দেন। তার একটি স্লোগান ছিল, বাঁচলে মুজাহিদ, মরলে শহীদ। তারিক বিন জিয়াদ মাত্র ১২,০০০ সৈন্য নিয়ে বাদশাহ রডারিকের ১,০০,০০০ সৈন্যকে পরাজিত করেন। তিনি সেরা মুসলিম যোদ্ধাদের মধ্যে অন্যতম। সেরা মুসলিম যোদ্ধাদের তালিকায় ৪ নম্বরে রয়েছেন সালাউদ্দিন আইয়ুবী। ক্রুশের যুদ্ধে জেরুজালেম ফিরিয়ে আনতে সক্ষম হন। আজও তার মতো বীরকে আহ্বান করা হয়। বর্তমান পথহারা মুসলিমদের জন্য একজন সালাউদ্দিন আইয়ুবী দরকার। তার শাসনামলে ৩,০০০ ইহুদি আলেমকে হত্যা করেন। এই মুসলিম যোদ্ধাদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। তিনি জীবনে কোনো যুদ্ধে পরাজিত হননি, সকল যুদ্ধে বিজয়ী হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ খেতাবে ভূষিত করেন। তার জীবনে একটি মাত্র আফসোস ছিল, আর সেটা হলো তিনি সারা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েও শহীদের মর্যাদা লাভ করতে পারেননি, বরং তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। সেরা ১৫ জন মুসলিম যোদ্ধাদের তালিকায় ২ নম্বরে রয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের চতুর্থ খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা এবং চাচাতো ভাই। খাইবার যুদ্ধের সময় তার বীরত্ব ও সাহসের জন্য হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলফিকার তরবারি প্রদান করেন এবং আসাদুল্লাহ খেতাবে ভূষিত করেন। সেরা ১৫ জন মুসলিম যোদ্ধাদের তালিকায় ১ নম্বরে রয়েছেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তার শাসনামলে মানুষজন একেবারে নিরাপদ ছিল। তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, যা উম্মতে মুহাম্মাদের ইতিহাসে আর কেউ হতে পারেনি। তার শাসনামলে ধনী গরিব সবাই সমান ছিল। তার আচরণ ছিল একেবারে কোমল, কিন্তু তার শাসন ছিল অত্যন্ত কঠোর। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, আমার পরে যদি কাউকে নবী বানানো হতো তাহলে উমর নবী হতো।